এর প্রতিবাদেই ব্লকেট কর্মসূচি। আমরা একটু চট্টগ্রামে যেতে চাই। চট্টগ্রামের সহকর্মী আলামিন শিকদার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আলামিন, আপনি খানিক আগেই জানাচ্ছিলেন সেখানে সমন্বয়ক তালাত মাহমুদ রাফির নেতৃত্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ ব্লকেট কর্মসূচি পালন করছে। এই ব্লকেট কর্মসূচি কেন্দ্র থেকেই ঘোষিত ব্লকেট কর্মসূচি, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই গোপালগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করেছে। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম খানিক আগে জানিয়েছেন যে এই ব্লকেট কর্মসূচি মূল সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য তিনি অনুরোধ করেছেন। বলেছেন রাস্তার একপাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে লড়াই অব্যাহত রাখার বা জারি রাখার আহ্বান জানিয়েছেন। সেই নির্দেশনাটুকু কি চট্টগ্রামের স্থানীয় নেতৃবৃন্দের কাছে আছে কিনা, অর্থাৎ মূল সড়কের পাশে অবস্থান নেওয়ার যে নির্দেশনা সেটি কি তারা পেয়েছেন কিনা, কিংবা তারাও কোনো ধরনের যোগাযোগ করতে পেরেছেন কিনা এনসিপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে, একটু জানাবেন তাদের সঙ্গে কথা বলেও। রবিন, ঠিক এই মুহূর্তেই এই মাত্রই আমরা প্রধান সড়ক থেকে সরে যাচ্ছি এবং আমি নিজেই হাঁটছি, আপনি বুঝতে পারছেন। এবং প্রধান সড়কের যে জায়গাটিতে তাদের অবস্থান ছিল চট্টগ্রামের 2 নম্বর গেট মোড়ে, সেই 2 নম্বর গেট মোড় থেকে তারা সরে যাচ্ছে এবং মিছিল নিয়ে জিসি মোড়ের দিকে আসলে তারা অগ্রসর হচ্ছেন। হয়তো সামনে কোনো একটি খালি জায়গায় তারা হয়তো অবস্থান নেবেন, অর্থাৎ তাদের কাছে সেই মেসেজটি, অর্থাৎ যে নির্দেশনার নাহিদের পক্ষ থেকে দেয়া হয়েছে সেই নির্দেশনাটি তারা পেয়েছেন এবং সেটা পাওয়ার পরপরই যে 2 নম্বর গেটে তাদের অবস্থান ছিল সেখান থেকে তারা সরে সামনের দিকে, প্রধান সড়ক থেকে সরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। এর আগ পর্যন্ত তারা এই জায়গাটিতে অন্তত ঠিক বিকাল 5টা 20 মিনিট থেকেই এই জায়গাটিতে তারা অবস্থান নেয় এবং টানা। আলামিন, আমরা বুঝতে পারছি আসলে তারা ব্লকেট থেকে এখন মিছিলের রূপ নিয়েছে চট্টগ্রামের এই কর্মসূচি। আপনি ছবি আমরা দেখতে চাই, আপনার ছবি থাকবে। আমরা একটু ঢাকায় আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্তর কাছ থেকে জানতে চাই ঢাকার চিত্রটা সম্পর্কে। আমরা দেখতে পাচ্ছিলাম চট্টগ্রামে জিসি মোড় থেকে জিসি মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে সেই ব্লকেট কর্মসূচি। শান্ত, আপনি ঠিক কোথায় আছেন এই মুহূর্তে এবং সেখানকার অবস্থা সম্পর্কে একটু জানাবেন। রবিন, আমরা এখানে শাহবাগে কিন্তু তাদের ব্লকেট অনুষ্ঠিত ছিল এবং গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপরে যে হামলা হয়েছে, জাতীয় পর্যায়ের নেতাদের উপরে যে হামলা হয়েছে এবং এই ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এনসিপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে সেগুলো কিন্তু ঢাকা শহরের বিভিন্ন মোড়ে তাদের যে কার্যক্রম সেই কর্মসূচি কিন্তু পালন করছে। এবং এই মুহূর্তে আমরা শাহবাগ থেকে যেই ব্লকেটটি ছিল সেখান থেকে নেতাকর্মীদের একটি মিছিল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটি বাংলা মোটরের পথে রয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে যে হামলা হয়েছে সে হামলার প্রতিবাদ তারা করছেন এবং একই সাথে যেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যে হামলা হয়েছে সে হামলায় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যেই অবস্থান, তাদের যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়ে তারা প্রশ্ন করছেন, স্লোগান দিচ্ছেন এবং তাদের যেই নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনও কথা বলেননি। যদিও আমরা দেখতে পাচ্ছি যে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা কিন্তু সড়কের একটি পাশে এখন দাঁড়িয়ে যাচ্ছেন এবং সেখান থেকে হয়তো তারা তাদের বক্তব্য দিবেন বা মন্তব্য করবেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু ব্যানার নিয়ে তারা কিন্তু দাঁড়িয়ে আছেন এবং একই সাথে হামলার যে প্রতিবাদ সেই প্রতিবাদ তারা করছেন। বিশেষ করে আমরা জানি যে সারাদিন একটি উত্তেজনাকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির যে প্রতিক্রিয়া সেই প্রতিক্রিয়া কিন্তু তারা এখানে জানাবেন। যদিও সড়কে যানজট আমরা দেখছি অনেক আগে থেকেই এবং এখানে দীর্ঘ সময় ধরে যানজট রয়েছে, সেটি কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টির কারণে হোক অথবা বিভিন্ন জায়গায় ব্লকেডের কারণে হোক। আমরা শাহবাগের যে ব্লকেড ছিল সেই ব্লকেডের যারা এখানে উপস্থিত নেতাকর্মীরা ছিলেন তারা কিন্তু এখানে সরে এসেছেন এবং সড়কের এক পাশে তারা কিন্তু দাঁড়াচ্ছেন এবং এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো তারা আনুষ্ঠানিক বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের ভিত্তিতে হয়তো বা তাদের যে প্রতিবাদ লিপি সেই প্রতিবাদের কথাগুলো তারা জানাবেন। আমরা এখানে যে কজনের সাথে কথা বলেছি নেতাকর্মীদের
সাথে তারা কিন্তু জানাচ্ছিলেন যে গোপালগঞ্জ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের অংশ এবং এটি কোনোভাবেই দেশের বাইরের অংশ নয় এবং এখানে এনসিপির যে সমাবেশ সেই সমাবেশে জাতীয় নেতৃবৃন্দের যে অবস্থান ছিল সেই অবস্থানে তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা বিভিন্ন জায়গায় ব্লকেড ঘোষণা করেছিলেন এবং সেই ব্লকেড শেষে তারা কিন্তু এই মুহূর্তে তারা সড়ক অবরোধ না করে সড়কে মিছিল করে সড়কের একটি পাশে গিয়ে তারা দাঁড়িয়েছেন এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়া কিন্তু তারা দিচ্ছেন। আমরা তাদের একটু বক্তব্য শুনতে চাই। ক্ষেত্রে যা মনে হয়েছে প্রশাসনের এই স্থবিরতা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। প্রশাসন যেরকম স্থবির ছিল, প্রশাসন যেরকম নির্লজ্জের মতো এই আক্রমণটাকে তারা প্রতিহত করতে পারলো না, এটা উদ্বেগের। এটা শুধুমাত্র এনসিপির নিরাপত্তার উপর আঘাত না, এটা আমি বিশ্বাস করি এটা আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তার একটা প্রশ্ন। এরকম যদি একটা নিষিদ্ধ সংগঠন অবাধে তাদের শো অফ করতে পারে, অবাধে মিছিল দিয়ে আমাদের আক্রমণ করতে পারে, তাদেরকে দমন করতে পারে না আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট। এই জন্য আমাদের প্রতীকী ব্লকেড। আমরা ভাবলাম তারা আসলে দেখতেছে না, তারা স্থবির না, আমরা স্থবির করে আমরা দেখানোর চেষ্টা করলাম যে আসলে বাংলাদেশের মানুষ কতটা অনিরাপত্তায় ভুগতেছে। তো আমরা ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলতে চাই, আপনারা দিবসের পর দিবস ঘোষণা না করে আপনারা বিচার ব্যবস্থা চালু করুন। এরকম খুনিদের, এরকম ফ্যাসিস্টদের আপনারা যদি অবাধে চড়তে দেন, অবাধে তারা ঘুরতে পারে, অবাধে শোডাউন করতে পারে, অবাধে আক্রমণ করতে পারে, তারা অদূর ভবিষ্যতে গৃহযুদ্ধের দিকে চলে যেতে পারে। আমাদের এখন উপযুক্ত সময় যে আমরা তাদেরকে প্রতিহত করব। আর এটা বারবারই দেখা গেছে যে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগদের যারা দোসর বা আওয়ামী লীগরা যারা আছে এদের বারবারই প্রশাসনের হাতে যারা তুলে দেওয়া হয়েছে, প্রশাসন নির্লজ্জের মতো কোনো আইন আনুন বা কোনো টাকার লোভে তারা দেখা গেছে বারবার তাদেরকে ছেড়ে দিচ্ছে, তারা অবাধে ঘুরতেছে। আপনি এই পর্যন্ত যারা গ্রেপ্তার হচ্ছে একজনের আপনি কোনো দৃষ্টান্তমূলক বিচার ব্যবস্থা আপনি নিশ্চিত করেন নাই। এজন্য তারা বারবার একই অত্যাচার করতে যাচ্ছে আমাদের নিরীহ মানুষের উপর। রবিন, আপনি দেখছিলেন যে তারা কিন্তু বক্তব্য রাখছেন, তাদের বক্তব্যের যে মূল বিষয়টি সেটি অনেকটা এরকম যে এনসিপির যে সমাবেশ সেখানে হামলা এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে অবস্থান সেই অবস্থানে তারা প্রশ্ন করছেন। একই সাথে আওয়ামী লীগ নিষিদ্ধ বা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও তাদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থান, একই সাথে জুলাই সনদ ঘোষণা করা এবং আওয়ামী লীগকে শান্ত বুঝতে পারছি। আমরা শুনছিলাম একজন এনসিপি নেতার বক্তব্য। আপনি সেখানে থাকুন, আমরা দেখতেও চাই আপনার সেখানকার ছবি। আমরা একটু শুনতে চাই গাজীপুরের সহকর্মী হোসাইন আলী বাবুর কাছ থেকে সেখানকার ব্লকেড কর্মসূচি সম্পর্কে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। গোপালগঞ্জের ঘটনার পর গাজীপুরে কি কর্মসূচি পালিত হচ্ছে, গাজীপুরের ব্লকেড কর্মসূচির চিত্রটা একটু জানাবেন, দেখাবেন। পাচ্ছেন যে আসলে ব্লকেড কর্মসূচি প্রায় 2 ঘন্টা যাবত ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে এনসিপির যা নেতৃবৃন্দ রয়েছেন এবং নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। পাশাপাশি যে পুলিশ প্রশাসন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে আসলে যে গোপালগঞ্জে যে পুলিশের ভূমিকাটা যেটা ছিল সেটা অনেকটাই নিরব, সেই ক্ষেত্রে আরো তৎপর হওয়ার জন্যই আসলে তারা এখানে কিন্তু কিছুদিন আগেই কথা বলে হামলার প্রতিবাদে কিন্তু তারা এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে তারা কিন্তু দীর্ঘক্ষণ রয়েছেন। পুলিশ এবং উপজেলা প্রশাসনের আশ্বস্তে তারা কিন্তু রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের এই কর্মসূচি তারা পালন করছেন। তারা কিন্তু যেটা যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং যেই এনসিপির যে গোপালগঞ্জে তাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামে যখন হামলা করেছে ছাত্রলীগ এবং যুবলীগ বিভিন্ন আওয়ামী লীগের সংগঠন নেতৃবৃন্দ, তখন কিন্তু আসলে পুলিশের ভূমিকাটা অনেকটাই রহস্যজনক ছিল, যার কারণে তারা নেতাবৃন্দ এবং নেতৃবৃন্দ যারা কেন্দ্রীয় সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ তারা কিন্তু বিভিন্ন জায়গায় করে আসলে তাদের গাড়ির উপর হামলা করেছে। সেই আসলে যে পুলিশের যে ভূমিকা সেটা অনেকটাই নীরব ছিল। সেই প্রেক্ষিতেই তারা আসলে এই যে এই আন্দোলন, সেই আন্দোলন তারা করে যাচ্ছে। তারা বলছে যে আসলে যতক্ষণ পর্যন্ত আসলে
সঠিক সিদ্ধান্ত না আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু তারা এই রাস্তায় অবস্থান করে যাবেন এবং তারা এই রাস্তায় তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। আমরা একটু এখানকার যিনি নেতৃত্বে রয়েছে তারা একটু আগাবেন, আমরা কথা বলবো যে আসলে কি ধরনের কর্মসূচি আমরা এখানে দিয়েছেন এবং কতক্ষণ যাবত আমরা রাস্তার অবস্থান। আমরা ঘন্টা 2 যাবত আমরা রাস্তা বাংলা ব্লক করে গেছিলাম। আমরা এখন বাংলা ব্লক ছেড়ে ইতিমধ্যে আমরা ঘোষণা দিয়েছি সন্ধ্যার পরে আমরা মশাল মিছিল করবো। এখানে অবদার মোড়ে আমরা মশাল মিছিল করবো। আমরা আরেকজনের সাথে কথা বলবো, আসলে আপনারা এরপরে কোনো ধরনের বড় ধরনের কর্মসূচি যাবে কিনা? আমরা এরপরে আমাদের সন্ধ্যার পরে আমাদের মশাল মিছিল আছে। ওই মশাল মিছিলের পরে পরবর্তী সময় আমাদের কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত আসবে ওই কর্মসূচি আমরা পরবর্তী সময় চালাবো। এই যে গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটেছে আপনাদের এনসিবি নেতাকর্মীদের উপর হামলা, এটা আপনারা এই গাজীপুর জেলার নেতৃবৃন্দ এটা কিভাবে দেখছেন এবং প্রশাসনের ভূমিকাটা কি? আমরা বরাবরই বলে আসতেছি যে প্রশাসনের ভূমিকা, প্রশাসনের কাছে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। আমাদের শ্রীপুর উপজেলা বলেন, গাজীপুর জেলা বলেন, একের পর এক অকারেন্স হচ্ছে। আমরা প্রশাসন থেকে কোনো ধরনের সহযোগিতা পাচ্ছি না। ওপেনে আজকে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঘুরতেছে, পুলিশ তাদেরকে ধরতেছে না। আজকে একটু আগে ওসি বারেক ভাই সে আমাদের কাছে প্রমিস করছে যে সে ব্যবস্থা নিবে, বাট আমরা এখনো আমাদের সন্দেহ থেকে আমরা বের হতে পারতেছি না। শুনছিলেন উপজেলা বিভিন্ন যুবলীগ এবং ছাত্রলীগ এবং আওয়ামী লীগরা ওপেন ঘুরছে, বিভিন্ন জায়গায় নানা ধরনের ঘটনা ঘটাচ্ছে এবং বিভিন্ন জায়গায় আসলে তারা মিছিল করছে। সেই বিষয়ে আসলে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ এখনো নিচ্ছে না, তাদেরকে জানানোর পরে তারা কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না, এরকম কিন্তু অভিযোগ করছেন। যেটা গোপালগঞ্জে হয়েছে সেটা কিন্তু আসলে গাজীপুরেও হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানছে, সেই জন্য আসলে তারা তাদের যে নিরাপত্তা কিন্তু তারা এখনো পাচ্ছে না। সেই কারণেই তারা এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, সেই মহাসড়কে অবস্থান করে তারা রাস্তা